আরে দাঁড়ান দাঁড়ান দেখে যান, আমার আব্বু কুমিল্লা বাণিজ্য মেলায় লটারিতে কি গিফট পেলো সেটা না দেখে চলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিতুনুর, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমার আব্বু কুমিল্লা বাণিজ্য মেলাতে একটা লটারি ধরেছিল, তো ওইখানে 26 নাম্বার পুরস্কারে অনেক বড় একটা ব্লেন্ডার মেশিন পেয়েছে। তো আমি তো অনেক বেশি খুশি হয়েছি। প্রথমে তো বিশ্বাসই করি নাই যে পাবো বা পেতে পারি এরকম কিছু। কারণ হাজার হাজার টিকিট, ওই টিকিটের মধ্যে থেকে আসলে 61টা পুরস্কার আর কি তোলা হয়, দেওয়া হয়। তো তার মধ্যে থেকে আব্বুরটা ছিল হচ্ছে 26 নাম্বার পুরস্কার। তো যেদিন আর কি টিকিটের টানটা তুলে, তো তার পরদিন সকালবেলা কল দেয় যে এরকম এরকম আব্বুকে, যে আপনি একটা ব্লেন্ডার মেশিন পেয়েছেন। তো রাত্রের বেলায় আমি এটা আনবক্সিং করার জন্য বলি, তো আব্বু এটাকে আনবক্সিং করছে আর আমি ভিডিও করছি। ভাবলাম যে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করি, এটা আসলে একটা ভালো লাগার বিষয়। এইসব জিনিস কিন্তু কিনতেও পাওয়া যায়, কিন্তু লটারিতে নিজের নাম আসা, নিজের নামে কোনো একটা গিফট পাওয়া, সেই ভালো লাগাটা কিন্তু বলে বোঝানোর মতো না। আব্বু তো অনেক বেশি খুশি হয়েছে, আর খুশি হবে নাই বা কেন গাইস, শুধু একটু ইমাজিন করো, যখন আর কি লটারির হোস্টিং করছে আর কি, ওই লোকটা হোস্ট করছে, তখন মনে করো সবার তো কলিজা একদম ধুকধুক ধুকধুক করতেছে যে কাল নামটা উঠবে। আর তুমি একবার চিন্তা করো যে 61 জনের মধ্যে ওই 61 জনে কিন্তু লাকি, যাদের নাম হচ্ছে হাজার হাজার টিকিটের মধ্যে উঠে। গিফট তো গিফটই, ছোট হোক আর বড় হোক, গিফট কিন্তু কখনো টাকা দিয়ে কম্পেয়ার করা যায় না। আর গিফট ছোট হোক আর বড় হোক, ভালো লাগার জিনিস কিন্তু গিফট। তো গাইস, তোমরা দেরি করছো কেন? তোমরাও কিন্তু চাইলে টিকিটের মাধ্যমে এরকম লটারি পেয়ে যেতে পারো। আসলে বলা তো যায় না কার ভাগ্যে কি আছে, এর থেকে দামি দামি গিফটও কিন্তু পেতে পারো। এখন আমি তোমাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ব্লেন্ডারে 3টা মগ, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে ছোট। তো এগুলো দিয়ে হচ্ছে আদা রসুন হলুদ মরিচ জিরা সবকিছু ব্লেন্ডার করে আর কি, জুসও কিন্তু করে এটা দিয়ে। তো আমাদের বাসায় কিন্তু সেম টু সেম এরকম একটা ব্লেন্ডার আছে, তো ভালোই হয়েছে, আর একটা নতুন ব্লেন্ডার চলে আসলো। তো গাইজ, তারপর তো দাদা ভাই সবাই মিলে আমরা দেখছিলাম আর কি, আমরা দেখে তো একদম অবাক হয়ে গিয়েছি। তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তো গাইজ, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ব্লগ এই পর্যন্তই। বাই বাই গাইজ।